তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। জি হ্যাঁ, আজকে সানডে यानी কি রবিবার মানে ছুটির দিন। আর ছুটির দিনে দুই মুভি ডাঙ্কি আর সালার, দুই মুভিটা অলরেডি বক্স অফিসে ধামাল মারতেছে। জি হ্যাঁ, সালারের ডে 10 এবং ডাঙ্কির ডে 11, এই দুই মুভি বক্স অফিসে ধামাল মাচাচ্ছে। কিন্তু এই দুই মুভির ফ্যানরা, সালারের ফ্যান এবং ডাঙ্কির ফ্যান, ওয়ার यानी কি যুদ্ধের মধ্যে আছে। তারা একে অপরের উপর হামলা করতে কেউ পিছে সরছে না। সালারের ফ্যান বলছে যে ডাঙ্কি মুভিটা একদম পুরোপুরি ফ্লপ, বাকওয়াস মুভি। আর ডাঙ্কি মুভির ফ্যানরা বলছে যে সালা একদম পুরোপুরি বাকওয়াস, খারাপ একটা মুভি। সালার মুভির কালেকশনটা যে করছে, সেই কালেকশনটা यानी কি ফেক কালেকশন। ডাঙ্কি এবং সালারের ফ্যানদের না হয় সাইডে রাখলাম, কিছু কিছু ট্রেড এক্সপার্ট এবং কিছু কিছু বড় বড় ইউটিউবার আছে, তারা বলছে যে ডাঙ্কি এবং সালার মুভিটা, এই দুই মুভিতেই খারাপ মুভি, সেরকম ভালো পারফরমেন্স করতে পারবে না, সেরকম ভালো রেসপন্স পায়নি। কারণ এই দুই মুভিটাই সালারের ফ্যানরাও বলছে যে ডাঙ্কি মুভি খারাপ, আর ডাঙ্কি ফ্যানরাও বলছে যে সালার মুভিটা খারাপ, কারণ দুই মুভিটাই রেসপন্স ভালো পাওয়া যায়নি। কিন্তু আমি বলছি যে না, এই দুই মুভিতে ভালো পারফরমেন্স করছে ভালো। কারণ দেখুন, সালার আর ডাঙ্কি এই দুই মুভিটা ক্লাস করেছে এবং সালারের আজকে কি ডে 10 আর ডাঙ্কি মুভির ডে 11। এই দুটো মুভি থাকা সত্ত্বেও বক্স অফিসে এখনো কিছু মুভি আছে যে চলছে, বক্স অফিসে কিছু শো নিয়ে আছে, সাউথে কিছু শো নিয়ে আছে, কিছু নতুন মুভি, আর নর্থে কিছু শো নিয়ে আছে। যেমন অ্যানিমাল মুভি এখন বর্তমানে চলছে। অ্যানিমাল মুভি, শ্যাম বাহাদুর, অ্যাকুয়াম্যান, টাইগার 3 এইসব মুভিগুলো কিছু না কিছু শো নিয়ে আছে। সলমান খানের ভাইজান বলে কথা, সলমান খান ভাইজানকে কিছু শো না দিয়ে কি পারা যায়? তো আজকে রবিবার এবং রবিবারের দিনে কোন মুভিটা কত কোটি টাকা ইনকাম করছে সবই বলবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। তো আজকে আমরা দেখে নেব যে সালার এবং ডাঙ্কি কোন মুভিটা কত কোটি টাকা ইনকাম করতে পারছে। বুক মাই শো অনুযায়ী আমরা দেখি তো সালার এবং ডাঙ্কি, সালারের টিকিট পার ঘন্টায় 15,500 টিকিট বিক্রি করেছিল এবং ডাঙ্কি মুভিটা পার ঘন্টায় 14,000 টিকিট বিক্রি করেছিল। আফটারনুনে, মর্নিংয়ের কথা বলছি না, মর্নিংয়ে ডাঙ্কি মুভিটা 18,000 টিকিট বিক্রি করেছিল এবং সালার মুভিটা মর্নিংয়ে 19,000 টিকিট বিক্রি করেছিল পার ঘন্টায়। সালার মুভির মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু ল্যাঙ্গুয়েজ এবং এই তেলেগু ল্যাঙ্গুয়েজে তো কত পার্সেন্ট ছিল? তো তেলেগু ল্যাঙ্গুয়েজে 27% ছিল মর্নিংয়ে এবং আফটারনুনে বেড়ে হয়ে গেছে 50%, 50%। এবং সালার মুভি হিন্দিতে ছিল 18% এবং তা বেড়ে হয়ে গেছে 35%। এবং ডাঙ্কি মুভিটা মর্নিংয়ে ছিল 18%, তা বেড়ে আফটারনুনে হয়ে গেছে 44%, 44%। তো আপনারা বলবেন যে ডাঙ্কি মুভি এবং সালার মুভিটা, এই দু মুভিটা কত কোটি টাকা করে ইনকাম করতে পারবে আজকের দিনে? মানে তো ডাঙ্কি মুভিটা অলমোস্ট 10 থেকে 12 কোটি টাকা তো ইনকাম করবে, আর সালার মুভিটা 14 থেকে 15 কোটি টাকার মতো ইনকাম করবে। এবং ওভারসিজে কত? 12 কোটি টাকা, 12 কোটি, অলমোস্ট 25 কোটি টাকা আসছে ডাঙ্কি মুভির এবং সালার মুভির সাথে 25 থেকে 27 কোটি টাকার মতো আসছে। এবং আপনারা বলবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত কত কোটি টাকা হয়েছে ডাঙ্কি মুভি এবং সালার মুভি? তো ডাঙ্কি মুভির ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে 340 কোটি 10 লক্ষ টাকা এবং সালার মুভিটা 504 কোটি 60 লক্ষ টাকা। তো এই ছিল ডাঙ্কি এবং সালার মুভির আর্লি এস্টিমেট। যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো ধন্যবাদ।